এবং এর আগে নির্দেশিকা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে এই যে ট্রাইব্যুনালে এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তারা তাদের নাম নথিভুক্ত করতে বা ভোটাধিকার ফিরে পেতে তারা ট্রাইব্যুনালে যেতে পারেন, এবং নির্দেশ ছিল যে ট্রাইব্যুনালে যদি নিষ্পত্তি হয়ে যায় 21 তারিখের মধ্যে, তাহলে 23 তারিখে তিনি ভোট দিতে পারবেন। যদি 21 তারিখের মধ্যে নিষ্পত্তি হয়ে যায় ট্রাইব্যুনালে যে তিনি বৈধ ভোটার, 23-এ ভোট দিতে পারবেন। তো 21-এর সেই তালিকা কি, কতজন রয়েছেন, কতজনের নাম উঠল নতুন করে তালিকায়? সরাসরি সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে কতজনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হলো বা কতজনের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়লো। আজ ভোর রাতে নির্বাচন কমিশনের তরফে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ট্রাইব্যুনালের তরফে নিষ্পত্তি করা সেই তালিকা প্রকাশ করা হয়েছে, এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 500-র কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করেছে। কিন্তু তার মধ্য থেকে কতজনের নাম বাদ পড়লো বা কতজনের নাম যুক্ত হলো সেই সংখ্যা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বুথ ভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক যত সংখ্যক নামের তালিকা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হলো, তা আজ বিকেলের মধ্যেই রাজনৈতিক দলগুলির কাছে দিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন বিধানসভা রিটার্নিং অফিসারদের কাছে দিয়ে দেওয়া হবে। বিশেষ করে প্রথম দফার যে 152টি বিধানসভা আসনে ভোট রয়েছে, আগামীকাল আর 24 ঘন্টাও বাকি নেই, সেখানে প্রত্যেকটি বিধানসভা রিটার্নিং অফিসারদের কাছে দিয়ে দেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলির কাছে দিয়ে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। জেলাগুলিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে, এবং তারপরেই জেলাগুলি থেকে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই সংখ্যা পাঠানোর পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তরফে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে। তুমি জানো, প্রত্যেকবারই ভোটের আগের দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে প্রথম কোন দফার ভোটে কত সংখ্যক ভোটার ভোট দেবেন, বিধানসভা ভিত্তিক ভোটারের সংখ্যা, এবং সেক্ষেত্রে যেহেতু এবারে রাজ্যে এটি ব্যতিক্রমী জায়গা হয়েছে এসআইআরকে কেন্দ্র করে, এবং গতকাল রাত পর্যন্ত নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কাজ করেছে, ফলত আজ বিকেলের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চূড়ান্তভাবে জানিয়ে দেবে যে এই যে ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর আজ ভোর রাতে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো সেখানে কতজনের নাম যুক্ত হলো বা কতজনের নাম বাদ পড়ল। ধন্যবাদ। ভোটের দুদিন আগেও ভোটার তালিকায় নাম, ট্রাইব্যুনাল নিয়ে বৃহস্পতিবার নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে শীর্ষ আদালতের নির্দেশ। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলেও ভোট দেওয়া যাবে। 21 এপ্রিল ছাড়পত্র পেলে 23 এপ্রিল প্রথম দফায় ভোট দেওয়া যাবে। 27 এপ্রিল পেলে 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দেওয়া যাবে। 20 ফেব্রুয়ারি কমিশনের কাজে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট, জানিয়ে দেয় এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ। কারা ভোট দিতে পারবেন, কারা পারবেন না, এই কাজ নির্বাচন কমিশনের, কিন্তু সুপ্রিম নির্দেশে এই কাজ শুরু করে বিচার বিভাগ। দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করবে বিচার বিভাগ, তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বিচারকদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। এখানেই শেষ নয়, বিচারাধীনদের তালিকা থেকে যাদের নাম বাদ তাদের বিচারেও ট্রাইব্যুনাল, যেখানে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marry, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted.
একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, এটা বেনজির ঘটনা। এবার ভোটের আগে সেটাও দেখা গেছে। এ রাজ্যে আগেও এসআইআর হয়েছে, কিন্তু তখন বিধানসভা ভোট ছিল না। বিধানসভা ভোট হয়েছিল 2001-এ, এসআইআর হয়েছিল 2002-এ। এবার 2026-এ একই সঙ্গে বিধানসভা ভোট এবং এসআইআর। এবার বাংলায় 2 দফায় ভোট। এবারই রাজ্যের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 152 আসনের জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভোটের ময়দানে নামবেন। 2024-এর লোকসভায় ভোট হয় 7 দফায়। সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল 920 কোম্পানি। 2021-এর বিধানসভা ভোট হয় 8 দফায়। সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল প্রায় 1000 কোম্পানি। নিউজ 18 বাংলা। 23শে এপ্রিল প্রথম দফার ভোট, অর্থাৎ আগামীকাল প্রথম দফায় 152 আসনে ভোটের জন্য মোতায়েন করা হবে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23শে এপ্রিল, দ্বিতীয় দফা 29শে এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট। এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ঠিক করেছে, ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য। আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।